হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে একটা লাভ স্টোরি প্লাস একটা গেম প্লে নিয়ে তোমাদের সামনে আসলাম। এটি আমার নতুন ইউটিউব চ্যানেল, তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের গল্পটা শোনার পরে আশা করি তোমাদের জীবনে একটু হলেও পরিবর্তন আসবে। তাহলে শুরু করা যাক। ছেলেটার নাম প্রদীপ এবং মেয়েটির নাম পিঙ্কি। তাদের পরিচয় হয় ফেসবুক থেকে। বিগত ১.৫ বছরের সম্পর্ক ছিল তাদের। এই ১.৫ বছরের মধ্যে তারা ভিডিও কল এবং অডিও কলে কথা বলতো, কখনো সামনাসামনি দেখা করতে পারেনি। তারা হঠাৎ করে মেয়েটি বলে ওঠে, প্রদীপ, আমার সাথে দেখা কর। প্রদীপ কিছু চিন্তাভাবনা না করে বলল, আচ্ছা ঠিক আছে, আমি দেখা করতে আসব। তো যেমন কথা তেমন কাজ। পরের দিন সকাল না হতে প্রদীপ রওনা দিল পিঙ্কির সাথে দেখা করার জন্য। রাস্তার ওপারে গার্লস স্কুলের সামনে পিঙ্কি তার কিছু বান্ধবী নিয়ে দাঁড়িয়ে আছে। রাস্তার ওপারে চোখ পড়তে প্রদীপ দেখল পিঙ্কি দাঁড়িয়ে আছে। প্রদীপ খুবই খুশি হয়েছে। তো প্রদীপ পিঙ্কির কাছে গেল। তারা দুজনেই সিদ্ধান্ত নিল একটা কফি শপে যেয়ে বসবে। তাই তারা পাশের একটি কফি শপে যেয়ে বসল। এতদিন শুধু ভিডিও কলে দেখেছে, তাই আজকে সামনাসামনি দেখা হওয়াতে দুইজন দুইজনকে এক দৃষ্টিতে দেখছে। তো তারা দুজন কথা শেষ করল। তারপর প্রদীপ বলল, তাহলে আমি এখন আসি। তো পিঙ্কি বলল, আচ্ছা ঠিক আছে। তো তাদের দেখা করার পরে বেশ কিছুদিন খুব ভালো সম্পর্ক ছিল তাদের। হঠাৎ করে প্রদীপ খেয়াল করল যে অন্য দিনের মতো পিঙ্কি আজকে আর ফোন দিচ্ছে না। প্রদীপ ভাবল স্কুল কলেজ আছে, তাই হয়তো ফোন দিতে পারেনি। দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে গেল, কিন্তু পিঙ্কি আর ফোন দিল না। তখন প্রদীপ নিজেই ফোন দিল পিঙ্কির কাছে। কিন্তু পিঙ্কি প্রদীপের নাম্বারটা ব্ল্যাক লিস্টে রেখে দিয়েছে। প্রদীপ অনেকবার যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবে সম্ভব হচ্ছিল না পিঙ্কির সাথে যোগাযোগ করা। তার ঠিক পরে রং নাম্বার থেকে একটি ফোন আসে প্রদীপের ফোনে। তো ফোনটা রিসিভ করার পরে অপর সাইড থেকে পিঙ্কির কণ্ঠ ভেসে আসলো। পিঙ্কি আর্তনাদ করে বলছে, প্রদীপ, আমাকে বাঁচাও, আমাকে এখান থেকে নিয়ে যাও। প্রদীপ বলল, কেন, কি হয়েছে? তখন পিঙ্কি বলল, তোমার এক বন্ধু, যার নাম জয়, সে বলছিল তুমি অন্য কোনো মেয়ের সাথে রিলেশন করো এবং আমাকে ব্যবহার করো। এই কথা শোনার পরে আমি আর কিছু পারছিলাম না, তাই আত্মহত্যা করার চেষ্টা করি, কিন্তু পারিনি। এই বিষয়টি আমার বাড়ির সবাই জেনে যায়। তখন বাবা আমার জন্য একটি ছেলে দেখে এবং সেই ছেলেটির সাথে আমার বিবাহ দেয়। কিন্তু বিবাহের পরে জানতে পারলাম ছেলেটির আরও একজন বউ আছে এবং ছেলেটি আমাকে খুব অত্যাচার করে। তাই না পেরে তোমার কাছে ফোন দিলাম, আমাকে সাহায্য করো। তখন প্রদীপ বলল, মানুষের কথা না শুনে নিজে একবার যাচাই বাছাই করা উচিত ছিল, কিন্তু সেটা তুমি করনি। অতএব আমি এখন তোমার জন্য কিছু করতে পারবো না। এই বলে প্রদীপ ফোন কেটে দিল। তো বন্ধুরা, আজকে আমরা জানতে পারলাম কিছু বন্ধুরূপে পিশাচ যারা অন্যের ভালো নিজের চোখে সহ্য করতে পারে না, তাই তাদের কাছ থেকে সবসময় দূরত্ব বজায় রাখবেন। এটা ছিল আজকের ঘটনা। আশা করি সবার খুব ভালো লাগবে। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশাপাশি লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। তাদেরকে শেয়ার করুন যারা রিলেশন করে।